আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে রহিম মেটালের এখানে একটা ফ্রিজের কাজ করার জন্য। তো ফ্রিজটা আমার এক ভাই কাজ করছে, আমার এক টেকনিশিয়ান ভাই। তো আমার টেকনিশিয়ান ভাইটা সংক্ষেপে কথাগুলো বলতেছি। আমার টেকনিশিয়ান ভাইটা বুঝে নেই যে এই কম্প্রেসারের পাম্পিংটা সমস্যা। তো ওনার গ্যাস চার্জ করে টাকা নিয়ে গেছে। তো উনি আমার বারবার ফোন দিতেছিল অনলাইন থেকে আমার নাম্বারটা নিয়ে। তো ইনশাল্লাহ আমি গেলাম দেখার জন্য, যা দেখলাম যে ফ্রিজের মূল সমস্যাটা হইল যে পাম্পিং সমস্যা। উনি এটার গ্যাস ছাইড়া দিয়ে গ্যাস চার্জ করে ওনার কাছ থেকে 2300 টাকা নিয়ে গেছে। আসলে মূলত কাজটা কি ঠিক হয়েছে কিনা, যে আসলে আমাদের টেকনিশিয়ান ভাইদের প্রতি আমার অনুরোধ রইল যে দয়া করে ভাই সৎভাবে কাজ করবেন। আর মূলত যার সমস্যার সমাধান যদি না হয় তাহলে আপনি কেন টাকা নেবেন? আপনি কিছু খরচ নিতে পারেন যে ভাই আমি আসছি গেছি আমার কিছু খরচ দিয়ে দেন, আপনি তো পুরা টাকাটা নিতে পারেন না। যাই হোক, দয়া করে মাফ করবেন, আরেকজনের কথা বলে ফেলছি, তবে আমি এইভাবে বলি না। তো আমার খুবই কষ্ট লাগছে জিনিসটা দেখা, যে ওনার মূলত সমস্যাটা হলো কম্প্রেসারের পাম্পিংটা খারাপ। এটা একটা স্যামসাংয়ের ফ্রিজের মধ্যে কম্প্রেসারটা লাগানো হয়েছে, আলাদাভাবে কেবিলারি লাগানো হয়েছে। এটা একটা নো ফ্রস্ট ফ্রিজ। তো এই যে কম্প্রেসারটা কাটা কম্প্রেসার, এটা কাইটা আবার কাজ করে লাগাইছে। তো আমার এই বাইটা বুঝে নেই। যাক, অনুরোধ রইল যে ভাই, যে আমার টেকনিশিয়ান ভাই যারা আছেন দেখেন এম্পিয়ারটা কত কম নিচ্ছে দেখেন আপনার। 24-25 এম্পিয়ার নিচ্ছে, তার মানে পাম্পিংটা মানে 0.24-25 নিচ্ছে। 0.24-25 নিচ্ছে, তার মানে বুঝতেছেন পাম্পিংটা খারাপ 100%। তো উনি বলতেছে গরম আসতেছে, ঠান্ডা হচ্ছে না। এখন যে দুর্বল হয়ে গেছে পাম্পিংটা, দুর্বল হওয়ার কারণে ওনার গরম আসতেছে কিন্তু ভিতরে ঠিকভাবে ঠান্ডা হচ্ছে না, অল্প পরিমাণে ঠান্ডা হয় হালকা হালকা। তো ভাই অনুরোধ রইল সবার কাছে এতটুকুই। তবে আমি ইনশাল্লাহ সৎভাবে কাজ করি, আল্লাহ পাক আমাকে ভালোই রাখছে, ভালোই আছি। তবে মানুষের মনে কষ্ট দিয়ে টাকা আনি না, এটা আমার ধর্ম না। তো এই টাকাটা আপনার 2000 টাকা দিয়ে আমি বা 3000 টাকা দিয়ে আমি বড় লোক হইতে পারবো না, কিন্তু একজনের মনে কষ্ট থাকলে এই দেনাটা আপনি আজীবন দেনা রয়ে গেলেন। তো দয়া করে সৎভাবে কাজ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন, এই অনুরোধটা রইল আমার টেকনিশিয়ান ভাইদের প্রতি। তো আমার জন্য ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। তো খুবই কষ্ট লাগছে, এই কারণে কষ্টটা লাগছে যে ওনারা গরিব মানুষ দেখে আমার মনে হয়েছে। কারণ হচ্ছে যে সচ্ছল পরিবার যারা, তারা বেশিরভাগই আপনার ফ্রিজ চেঞ্জ করে ফেলে। তো গরিব মানুষ যখন তখন তো অনেক হিসাব কিতাব করে কাজ করতে হয়। তো যাই হোক, বিষয়টা আমার কাছে খারাপ লাগছে। দেখেন আলাদাভাবে কেবিলারি লাগানো। তো ওনার ফ্রিজটা অনেকবার কাজ করা হয়েছে, কম্প্রেসারটা পুরাতন। তো যাক, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওনারা বলছে যে ভাই ফ্রিজটা সেল করে দিয়ে আরেকটা ফ্রিজ নেন, তাইলে আপনি শান্তি পাবেন। কম্প্রেসার লাগাইয়া আপনি আবার রিপেয়ার করে শান্তি পাবেন না। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। ইনশাল্লাহ আমার চ্যানেলটা ভিজিট করবেন, আর আমার চ্যানেলটা ভিজিট করলে অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন প্র্যাকটিক্যাল। আর যদি কেউ কোনো কিছু না বুঝেন ইনশাল্লাহ ফোন দিবেন, চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো কষ্ট লাগছে যে আমার টেকনিশিয়ান ভাইটা না বুঝা ওনার কাছ থেকে টাকাটা নিয়ে গেছে, এটাই কষ্ট লাগছে। যে আমি কখনো এরকম করি না, যে আমার কাজটা না হইলে আমি টাকা নেই না, আমার এটা ধর্ম না। আর এরকম মানে ভালো লাগে না জিনিসটা। একজনের মনে কষ্ট দিয়ে টাকা আনলে আমি তার কাছে আজীবন ঋণী থেকে গেলাম। তো এই জিনিসটা করতে রাজি না আর কি। মাফ করবেন আমাকে, অন্যের কথা বলে ফেলছি অনেক।